কিনছিলেন? স্বামীর বাড়িতে আমার শাশুড়ি শেষে বললো কি যে তুমি যেমনি আইসাও সেইভাবেই যাও। তো কেমনি আইসি কেমনি যাম, আমি যা পিন্ধাই গেছি সেই কাপড়ে পিনছি, ওই যে কাপড় পিন্ধাইছে সেই কাপড়ে পিন্ধে আমি করছি যে আমার যেই কাপড় পিনতে যাবার করছে সেই কাপড়ে পিনছি। এখন তোমার ছেলেরা সদাই নেওয়ার মধ্যে একটা মেয়ে নিয়ে আসছি, সে আর কিছু নিলাম না, তো তোমার আপনি একটা সদাই নিয়ে গেছি, যদি আপনি ছেলেকে মনে চায় তাহলে আমার বাড়িতে যাইবার করেন। মাছের বাড়ি কামলা দিছি, ঠিক মতো মজুরি দেয় নাই, মায়ের জোর করছে, অনেক পরিশ্রম করে বাদান আমি এগিয়ে বানাইছি, তাতে আল্লাহর রহমতে এখন আমি নিজের পায়ে দাঁড়াইছি। আল্লাহর কাছে কইছি, কামনা করছি যে আল্লাহ আমি যদি পরের বাড়ি আর খাটি নে, পরের বাড়ি করি না, আমার যদি 5টা গরু আল্লাহ দিও, আমি এই নিয়ে এই চলা পারি যেত। দুর্গম চরে আপনি বসবাস করেন কত বছর ধরে? দুর্গম বছর আমার চলতেছিল 40 বছর। 40 বছর? জি। এটা কি আপনার স্বামীর বাড়ির দেশ না আমার বাপের বাপের বাড়ির দেশ? বাপের বাড়ি। জি। তাহলে যে মানিকগঞ্জ আকিজ গেটে ওখানে জমি কিনছেন এবং বাড়ি করছেন কত লক্ষ টাকা দিয়ে? 75 লাখ টাকা দিয়ে। 75 লাখ টাকা? জি। কত ডিসমেল জায়গা কিনছেন ওখানে? 10.5 লক্ষ। এবং এখন আবার ধরুন ঘর টর দিছি, এবারও একটা 10তলা দিছি, আর ভাড়া দিছি 4টে রুম ভাড়া দিছি, তো ধরেন যে 1500 টাকা করে আসলো আমার। ঢাকাতে মানুষ কিভাবে আসবো? ঢাকা থেকে আসবে হলো মানিকগঞ্জ থেকে একেবারে হরিরামপুর আন্দারমানিক ঘাটে আইসা ঘাটে থেকে আন্দারমানিক খেয়া ঘাটে উঠবে, খেয়া উঠে এবার আইসা নামবে হরিণে খেয়া ঘাটে। হরিণে খেয়াও ঘাটে। এখানে ভাড়া নেই কত নৌকায়? এখন বর্তমান নিতেছে 60 টাকা করে। 60 টাকা করে। কত মিনিট লাগে মোটামুটি? 40-45 মিনিট। 40%। আর আপনি কি জন্মস্থান থেকে এখানে বাস করেন এই চরে? হ্যাঁ, আমরা এখান থেকে। তে এই চর ছাইরে শহরে যান না কেন? শহরে যাই না, শহরে মনে করেন আমাদের পেশা হলো কৃষি পেশা। আমরা এই খামার ধানের খামার টামার করি, গরু বাছুর পালি। শহরে যায় তো আর গরু বাছুর পালা যাবে না। তার মানে আপনি বলতে চাইছেন শহরের চাইতে এই চরে থাইকে খায় শান্তি বেশি? শান্তি বেশি। সার ছাড়া কি জিনিস খান? সার ছাড়া শাকসবজি আছে, শাকসবজি, তারপরে নিজেদের পালানে সবজি করি, কলা টলা আছে, সব সবজি মনে করেন নিজেরা পালানে বুনে খাই। তাহলে কি কি কিনা খান আর কি কিনা আমাদের বাইরে থেকে কিনা মনে করেন তেল আর লবণ, তাছাড়া কোনো কিছু কিনতে না? তাছাড়া আর কিছু মাশাআল্লাহ। তাছাড়া আর কিছু কিনতে তার মানে বোঝা গেল যে এই চরের বুকে যদি পরিশ্রম করে বা খাইতে খায় ভাতের অভাব হবে না, তাই না? ভাতের অভাব নাই, কিন্তু পরিশ্রম করতে হবে। এখন আমি যদি পরিশ্রম না করে যদি আমি বসে খাই তাহলে তো আর হবে না। আসসালামু আলাইকুম। বড় মতো নতুন আরেকটি ভিডিওতে নিয়ে আসলাম ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা লেসরাগঞ্জ ইউনিয়ন হালুয়াঘাটার চর। ঢাকা থেকে রাগ করে স্বামীর সাথে এই দুর্গম চরে এসে গরু ছাগল পালন করে আজ কোটি টাকার মালিক। মানিকগঞ্জ শহরে 10 ডিসমিল জায়গা কিনে বাড়ি করে ভাড়া দিয়েছেন এবং পাশাপাশি এই দুর্গম চরেই তিনি বসবাস করেন, গরু ছাগল পালন করেন। তার অধম পরিশ্রমের কারণেই সে আজ সফলতা পেয়েছে, জিরো থেকে হিরো হয়েছে। তো বন্ধুরা, স্বল্প আয়ের মানুষ ইচ্ছে করলে এ সমস্ত চরে এসে পেয়ারা বাগান, গরুর খামার বা কৃষি খামার করতে পারবেন যদি ইচ্ছা শক্তি থাকে। এখানে সস্তায় জমি মেলে, জমি ভাড়ায় পাওয়া যায় এবং জমি কিনেও পাওয়া যায়। এখানে ভাড়ায় পাওয়া যায় 100 থেকে 80 টাকা শতাংশ জমি বা ডিসমিল যাই বলেন। আর যদি কিনে নেন 3000-2000 টাকা শতাংশ জমি কিনতে পাওয়া যায় স্টাম্পের মাধ্যমে। এই চরের মানুষজন খুবই পরিশ্রমী ও সাদাসিধে এবং মানুষকে তারা আপ্যায়ন করতে জানে এবং তারা মানুষের সাথে ভালো ব্যবহার করে থাকে। যদি এই চরে আসেন আমি আশা করি অনেক লাভবান হবেন। মাছের বাড়ি কামলা দিছি, ঠিক মতো মজুরি দেয় নাই, মায়ের জোর করছে, অনেক পরিশ্রম করে বাদান আমি এগিয়ে বানাইছি, তাতে আল্লাহর রহমতে এখন আমি নিজের পায়ে দাঁড়াইছি। আল্লাহর কাছে কইছি, কামনা করছি যে আল্লাহ আমি যদি পরের বাড়ি আর খাটি নে, পরের বাড়ি করি না, আমার যদি 5টা গরু আল্লাহ দিও, আমি এই নিয়ে এই চলা পারি যেত। জীবনে অনেক কষ্ট করছেন? জীবনে আমি বহুত কষ্ট করছি। আমার মতো জীবনে মনে হয় কেউ কোনো মহিলা করে নাই, তবে আমি বহুত কষ্ট করে সংসারটা আমি গড়ে। জীবনে কিভাবে কষ্ট করে, জীবনে কোথায় কি করছেন? এই যখন কিছু ছিল না, দাঁড়াইতে গেলে তো অনেক কষ্ট হয়েছে তখন। হ্যাঁ, মনে করেন প্রথমে আমি ঢাকা চাকরি করছি, মাত্র 10 টাকা করে 50 টাকা করে আমার বেতন দিছে।
ওই চারে লটারি অফিসে চাকরি করছি। আমার ঠিক মতো বেতন দেয় নাই। ওন থেকে আমি চলে আসছি। ওন থেকে 15 বছর চাকরি করছি আমি লটারি অফিসে। ওন থেকে 15 বছর চাকরি করে সেরে তার বাংলাদেশ মেডিকেল আমি জয়েন দিছি। বাংলাদেশ মেডিকেলে যখন দিছি অ্যানাটমি, ওই মানে শিশু বাচ্চা বা সার্জেট করে, ওই দিয়ে আমি জয়েন দিয়ে সেরে তারপর আমি 20 বছর চাকরি করছি। 20 বছর দেখলাম যে আমার কোনো করা পারি না, তখন আমার আবার চলে আসলাম। চলে আসার পরে ওই সাপার এলাকার আসলাম। সাপার এলাকার আসে আমার বিয়ে দিল। বিয়ের পর আমি 5 বছর চাকরি করছি এই বাংলাদেশ মেডিকেলে। তাতে আমার মনে করেন আবহাওয়ানের ওই দিচ্ছে ইয়ের মধ্যে আমার কিছু টাকা আমার রাখা আছে ব্যাংকে। এই দুর্গম চরে আপনি বসবাস করেন কত বছর ধরে? দুর্গম বছর আমার চলতেছে 40 বছর। 40 বছর। জি। এটা কি আপনার স্বামীর বাড়ির দেশ না আমার বাপের বাপের বাড়ির দেশ? বাপের বাড়ি। জি। তাহলে এই যে আর আপনি যে মানিকগঞ্জ আকিজ গেটে ওখানে জমি কিনছেন এবং বাড়ি করছেন কত লক্ষ টাকা দিয়ে? 75 লাখ টাকা দিয়ে। 75 লাখ টাকা। জি। কত রিসমেন্ট জায়গা কিনছেন ওখানে? 10.5। খরচ মজা কত পড়ছে? আমার খরচ টরচ দিয়ে 80 লাখ পড়ে গেছে। ঘর তুলছি 95 বললেন একটু আগে। 75 75 লক্ষ। 75 লক্ষ, এবং এখন আবার ধরুন ঘর টর দিছি। এবারও একটা দোতলা দিছি 2.5 লক্ষ। মাটি তুলছেন, ঘর দিছেন, আরো খরচ টরচ গেছে। যাই হোক সব মিলে আর কি আল্লাহর রহমতে ভাড়াটা দিয়ে চলতেছেন আর কি। জি। ওইখানে সব ভাড়াটা দিচ্ছেন? সব ভাড়া দিছি, 4টা রুম ভাড়া দিছি। তো ধরেন যে 1500 টাকা করে আসলেও আমার যেমন আপনি এই টাকার একটা কথা বলেন যে আপনার গার্জিয়ান নাই, কোনো মুরব্বি নাই, তারপর কোনো ছায়া নাই, সেই ক্ষেত্রে এই দুর্গম স্তরে গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করে আপনার খুব সমস্যা হইতেছে। এটা কীরকম সমস্যা হইতেছে? কীরকম মানে ধরেন যে এই গরু ছাড়ছি, হয়তো হারায় গেল, কেউ খেতে গেল ধরে নিয়ে গেল গা, মা ধরেন যে গাঁজা গুজে খায়, এতে আক্রম করে, রাত্রে এসে ছাইড়ে ছেড়ে নিয়ে যায়। শত্রুতা করে অনেকে। শত্রুতা আছে, পিছিয়ে নয়। তা আমার জিটি করো আছে, থানা আমার একটা জিটি করো থাকে। প্রতি বছর আমি একটা চিঠি করে রাখি, তার কারণ আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার চলতে তৈব, আমি জিটি করে রাখছি। বুঝতে পারছি। এমনি সমস্যা হয় কি কি এখানে এই যে গরু বাছুর সব মিলে লালন পালন করে? সমস্যা যায় রাত্রে ছাইড়ে ছেড়ে নিয়ে জায়গা, নেশা হয়তো করে চতুর্দিকে পড়শির আমার একটু দান প্রতিবেশী সাপোর্ট করে, সাপোর্ট করে। এর জন্য আল্লাহর রহমতে ভালো আছে। হ্যাঁ। বুঝতে পারছি। এই বছর গরুর বিক্রি করলেন 5টা। জি। মোট গরু কয়টা ছিল? মোট গরু 23টা ছিল। 23টা ছিল না? আচ্ছা, এই যে বললেন যে প্রতিদিন দুধ আইসা এখান থেকে নিয়ে যায়, জি। এই সব সময় কি এরকম ভাবে দুধ বিক্রি করেন? না, বছরে এই যে এবার দুয়াই গাই দিয়েছে, আবার সামনে শোনো হবেন না, তার বিয়ে তো হয়েছে না, আবার আচ্ছা। এক লগে বিয়ে হয়েছে, আবার এক লাগে মনে করেন ভর্তি করা লাগবে। এইখানে আপনি এই যে গরু এবং এই যে ভেড়ার যে লালন পালন ক্ষেত্রে সমস্যা হইলে পারে ডাক্তারের ব্যবস্থা কিভাবে ডাক্তার সাহায্য আসে। পান? ফোন দিলে আসে? ফোন দিলে আসে। ডাক্তার সুবিধা ভালো মতো পান? হ্যাঁ, ঠিক মতোই আমরা পাই। আচ্ছা আচ্ছা। আপনার কোনো গরু ভেড়া লালন পালন করার কোনো প্রশিক্ষণ জানা আছে? মানে কিভাবে অসুখ ব্যাধি হইলে পারে কি কি করতে হয় এরকম জানা আছে? না, বইটা দিছিল, আমরা অফিসে যাইনি, 2 ট্রেনিং দিয়েছি, তারপর অথচ যাইনি কে, তা আবার ট্রেনিং আসলে আবার যাম বন্ধু। কখন কোন সমস্যাটা হয় এটা কিভাবে বোঝেন আপনি? মানে যখন ওই যে গাড়িটা এখন মুচড়াইতেছে, হ্যাঁ। ওই যে বাইরে থুয়ে এলাম, কেন মুচড়াইতেছে, কি হয়েছে? কেন পেটের মধ্যে ব্যথা, পেট কামড়ে উঠছে। ও, তো আমার পেটের মধ্যে যে ব্যথা হয়েছে এটা আপনি বুঝে গেছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝছি। ওই যে মনে যে গুটি উঠছে, এই যে গরু গুটি উঠছে, গরুর গুটি উঠছে, এটা আপনি? পক্স, যে মানে পস বলে। হ্যাঁ হ্যাঁ, ছেলে মানুষের মানুষের যেমন দিন উঠে, বাংলায় বলে পস, হ্যাঁ হ্যাঁ। আর ইংলিশেই পড়তেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক ওই রোগটা, গুটি রোগটা আপনার গরু হয়েছে, জি, ওইটা আপনি হয়েছে। দেখে টের পাইছেন? হ্যাঁ, একটা মারা গেছে এইভাবেই? এইভাবেই, আর একটা 2টা বাড়ি রয়েছে। কোন এই কি? রোগী এই যে ডাক্তারে ফোন দিতেছি, আসতেছে না এখন তো। তাই না? জি। এই গরু আর ভেড়া লালন পালন ক্ষেত্রে আপনার সাহায্য করে কে কে? মেয়েরা না ছেলে? মেয়ে ছেলে। দুইজন সবাই সাহায্য করে না? জি। এমনি তো স্বামী তো মোর কাছে জীবনে অনেক বড় কষ্ট দিচ্ছে। জি। ছেলে মেয়ের ক্ষেত্রে আল্লাহর রহমতে আপনি কি ওদের কাছে ভালো সাপোর্ট পান? আমি ভালো সাপোর্ট পাই। মেয়ে এবং ছেলে সব আপনার দেখে? মেয়ে ছেলেদের বিয়ে করাইছেন না? না, হ্যাঁ, ছেলে বিয়ে করেনি। একজনও না? না, এক ছেলে। এক ছেলেই? জি। ছেলের আমার ওই যে ঘোড়ার গাড়ি আছে, আহ, গাছ আমি এখন আগলা দিয়ে খাওয়াই দিছি, যখন বান্দা পড়বো তখন আমি গাড়িতে কাটানো। ওই ঘোড়া গাড়ি করে? জি। পাতরাল থেকে কাটে, মার ব্রিজ থেকে কাটানি। দূর থেকে ঘাস কাটে আনেন? জি। এমনি ঘাস রোপণ করেন না? এমনি বুনি, খেতে বুনি, ওইটি কাইটা খাওয়াই, আবার কাইটা কাইটা আনি চকে থেকে। এরকম ঘাস কাটা কাজগুলো আপনি করেন? আমরা এই
ছেলে মেয়ে নই আমরা সবাই মিলাই করেন? জি। আচ্ছা আচ্ছা, যাই হোক খালা, একটা কথা, আপনার যে একটা মেয়ে আছে বললেন বিয়ে দিবেন, 17 বছর বয়স বলেন, যদি আমি দেখি নাই, আমরা যদি ভালো একটা পাত্র সন্ধান করে দিতে পারি, আপনাকে দিবেন শহরের দিকে বিয়ে? মানে শহরের যদি দিকে ভালো হয়। নেশা পানি না করে গরিব মানুষের ছেলের কথাই বলতেছি, ঠিক আছে, ভদ্র এখন মধ্যে বাবা পাই আমরা। যদি আমার মেয়ে গরিব হিসেবে নেয় তুলে, তাহলে দিমু ভালো হইলে। আচ্ছা। আর যদি গরিব এলে গিন্নাতি করে তাহলে তো দেওয়া যাবে না না। না, সে যে মাইনে নিব সে যাই না শুনে নিব, কাকা কি বলেন? যে যাই না শুনে নিব সে সারা জীবন সম্মান করব, অবশ্যই। ব্যাপারটা বুঝতে পারছেন? আর একজন গরিব মানুষ সম্মান করতে জানে, কিন্তু অনেকে আছে সম্মান করে না। সবাই তো সম্মান করে না, না। যারা টাকা গৌরব আছে, অহংকার আছে, হিংসা আছে, তারা কিন্তু গরিব মানুষ সম্মান করে না না। বাবা, আমি ওই যে কষ্ট করে জিনিস বানাইছি তার জন্য যে তোমার আমি গৌরবই করুন তা করা যাব না। আচ্ছা, আচ্ছা। আমি কষ্ট করছি জীবনে, তাহলে আমি চাই যে তো নাকি আমার ছেলেপেলেরা কষ্ট এরকম না করে। আমার মতো কষ্ট ছেলেপেলেরা করা পারবো না। জীবনে বাপের ঘরে কষ্ট করে গেল, পরের বাড়ি যদি কষ্ট করে তাহলে কি শান্তি পাইলো দুনিয়াতে? তো এর থেকে মরাই ভালো। এর জন্য বলতেছি যে তার কাছে যায় যার হাতের ভাত পানি বরাত আছে সে একটু সুখ শান্তি নিয়ে দেয়। বুঝতে পারছি। এলো আমার আপনি যে 2 মেয়ে বিয়ে দিয়েছেন তারা কি সুখে আছে? একটা দিছি, সে কেমন আছে? আল্লাহর রহমত দেয় ভালো আছে? আলহামদুলিল্লাহ। যাক, শুকর আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন ছোট মেয়েটা এরকম সুখ দেয়, হ্যাঁ। তাই না? এসে একটু বন্ধ কর। এই স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি এসেছিলেন শূন্য হাতে না? জি। এই শূন্য হাতে আসার পর এখানে আপনি কষ্ট করে কতগুলো গরু পালেন কিনছিলেন? স্বামীর বাড়িতে আমার শাশুড়ি শেষে বললো কি যে তুমি যেমনি আইসাও সেইভাবেই যাও। তো কেমনি আইসি কেমনি যাম? একবার এক কাপড় দিয়ে দিল। না, আমি যা পিন্ধাই গেছি সেই কাপড়ে পিনছি। ওই যে কাপড় পিন্ধাইছে সেই কাপড়ে পিন্ধে আমি করছি যে আমার যেই কাপড় পিনতে যাবার করছে সেই কাপড়ে পিনছি। এখন তোমার ছেলেরা সদাই নেওয়ার মধ্যে একটা মেয়ে নিয়ে আসছি, সে আর কিছু নিলাম না। তো তোমার আপনি একটা সদাই নিয়ে গেছি, যদি আপনি ছেলেকে মনে চায় তাহলে আমার বাড়িতে যাবেন করেন। হ্যাঁ, আসার পর কিভাবে এতগুলা গরু এতগুলা ভেড়া হলো? তখন মা অসুস্থ, ক্যান্সার হইলো, ভাই বিয়ে করলো। তো এখন তো ভাই বোত আমার দেখতে পারে না। দেখেন পানি কি বাসা লেগে গেছে, এই গরুগুলো দেখেন দৌড়ে দৌড়ে এসেছে এখানে পানি খাওয়ার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে গরুগুলা ওই পরিশ্রমী এবং সফল উদ্যোক্তা খালার গরুগুলা দেখেন ছেড়ে দিয়েছে। এই গরুগুলো নিয়ে এখন এই যে আসছে, এই যে গাছের নিচে এনে বাঁধবে বা গরু বাছুর, এবং উনি নিজেই জিরাবে। সঙ্গে আছে ভেড়ার পাল দেখেন। আর উনি এরকম দুর্গম চরের মাঝে গরু পালন এবং ভেড়া পালন আর জমি জায়গা বুনে আজ একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত লাভ করেছে। উনি অনেক পরিশ্রম করেছে, পরিশ্রম করার কারণেই উনি এখন প্রায় 1 কোটি টাকা মালিক। ঢাকা শহরে বা মানিকগঞ্জের আকিজ টেক্সটাইলের সামনে 10% জমি কিনেছে এবং বাড়িঘর নিয়ে 80 লক্ষ টাকা খরচ করেছেন। এই সে সফল উদ্যোক্তা খালা। দেখেন এই যে যত গরুগুলো দেখতেছেন সব গরুই তার। এই যে এই ছায়ের নিচে গাছের নিচে এনে সবগুলো রাখতেছে। দেখেন বন্ধুরা এই যে কতগুলো গরু, এখানে প্রায় 30-40টা গরু আছে এখানে, এবং ভেড়া আছে প্রায় 20-30টা, এবং অনেক গরু ছেড়ে দিয়ে রেখেছে। এগুলো তারই গরু। তিনি অনেক জীবনে অনেক কষ্ট করে আজ
সুখের মুখ দেখেছে, তার 2 মেয়ে 1 ছেলে, এক বড় মেয়ের বিয়ে হয়েছে। আর উনি মানিকগঞ্জ আকিস টেক্সটাইলের সামনে 10% জমি কিনে বাড়ি করেছেন প্রায় 80 লাখ টাকা দিয়ে, শুধুমাত্র এই দুর্গম চরে গরু ছাগল পালন করে। যদি আপনারাও চান এই দুর্গম চরে এসে বাড়ি করতে বা পরিশ্রম করে খেতে পারবেন, শুধুমাত্র সাহস থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে। সৎভাবে জীবনযাপন করলে আল্লাহ কাউকে ঠকায় না। দেখতে পাচ্ছেন বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গরুগুলো সব গরুই এই খালার দুর্গম চরে তিনি পালন করে থাকেন। আরও ভেড়া ছাগল আছে, ওই যে কিছু ভেড়া দেখা যাইতেছে এবং চোখে আছে। আর দেখতে পাচ্ছেন যে আমার সামনে যতগুলো গরু গাছতলা বেঁধে রেখেছে বা ছেড়ে রেখেছে তারই গরু। শুধুমাত্র তার পরিশ্রমের কারণে সে আজ সুখের মুখ দেখেছে এবং সফল উদ্যোক্তা, মহিলা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন এই চরের বুকে। হেলিকপ্টার দেয় না, এই রাস্তা করে না, কিছু করে না, ব্রিজ করে না, মজা মজা হয় না। আগে আসতো না, আগে তো আসতো। ঠিক আছে, সকাল ক্ষমতা ছিল তখন আসতো। এই বাড়ি করছি কি আছে কি কোন ভাই পুতুলের বাড়ি অনেক কিছু করে আলাইছে তো, অনেক কিছু করছে পুতুলের বাড়ি। ওই কি ওই কি বলে ঠিক আছে না বলে এই বাড়ি করছি। মনে করেন 5টা মোটরসাইকেল গেছে, রাস্তা হয়ে গেছে।